হ্যালো বন্ধুরা, বলো তো এটা কি পিঠে বানিয়েছি। দেখো আমি মুরগি বানিয়েছি। এই শীতে রান্নাঘরে খুব ব্যস্ততার মধ্যে কাটছে। চারিদিকে পিঠে বানানো হচ্ছে আর পাটালি গুড়ের গন্ধে চারিদিকটা মোমো করছে। সাথে যদি নারকেল জুড়ে যায় তাহলে আরও সুন্দর হয়ে যায়। বাঙালির প্রত্যেকটা পার্বণের প্রতি খাবারই যেন আলাদা রকম স্বাদ। আর এই শীতকালের সবথেকে বড় উৎসব পিঠে তৈরি করা। বাড়িতে সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে পিঠে করার মজাটাই আলাদা। তো সবাই মিলে আমরা বসে যাই একসঙ্গে পিঠে বানাতে। এটা একটা খুব মজার কাজ। আগে দিদাকে দেখতাম অনেক রকম পিঠে বানাতো একসাথে। এখন আর সেই রকম পিঠে খাওয়ার লোকও নেই, খেতে অনেকে ভালোও বাসে না, তাই অল্প স্বল্প পিঠে বানিয়েই ছেড়ে দিই। আগে এরকম পিঠে তৈরি করার সাজ থাকতো না, ঠাকুমা দিদাদের দেখতাম হাতেই তৈরি করতো। তো আমিও মাঝে সাঝে একটু একটু চেষ্টা করি। তো হয়, অতটা সুন্দর হয় না কিন্তু কোনো রকম হয়। তো এটা দিয়েই কাজ চলে যায়। আমার ছেলেটা মুরগি পিঠা বানিয়েছে, দেখো ভালো হয়েছে। তো সব পিঠেগুলো এখন আমি দুধের মধ্যে ছেড়ে দেবো। তোমরা এই পিঠেগুলোকে কী নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো পিঠেগুলো কি সুন্দর সাঁতার কাটছে। এবার আমি একটু ছোট ছোট করে চষি বানাবো, যেগুলো আমার দিদা খুব সুন্দর বানাতো, আমিও মোটামুটি একটু চেষ্টা করলাম। তো এগুলো আমি এখন দুধে ছেড়ে দেবো। আমার ছেলের মুরগি পিঠেটাও ছেড়ে দিলাম, জানি না খুঁজে পাবো কি না। তো ওর খুশি হবে এটাকে দিলে। তো আমার পিঠে তৈরি হয়ে গেছে। গরম গরম সার্ভ করলেও খুবই টেস্টি লাগে খেতে, এবং ঠান্ডা তো আরও বেশি মজা। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও।